প্রণাম সবাইকে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি সম্পূর্ণ একটি ভিন্ন ধর্মী হতে চলেছে। এর আগে বলেছিলাম বাস্তুপুরুষকে নিয়ে একটি কাহিনী বলবো, বাস্তুপুরুষের ইতিহাস বলা হবে। তো বেশি কথা না বলে সরাসরি সেই কাহিনীতে চলে যাব। প্রাচীনকালে একদম পৃথিবীর সৃষ্টির শুরুর দিকে কেবলমাত্র দুটি জাতি ছিল, একটি হলো দেবতা এবং একটি হলো অসুর। এবং এই দুই জাতির মধ্যে সর্বদাই দ্বন্দ্ব লেগেই থাকত। এবং সেই যুগে একজন অসুর অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল, যার নাম অন্ধকাসুর। এবং এই অন্ধকাসুর হলেন স্বয়ং মহাদেবের অপত্য সন্তান। তো সেই কারণে তার শক্তি পরাক্রম যথেষ্ট বেশি। এরপর অন্ধকাসুর স্বর্গরাজ্য আক্রমণ করলেন এবং দেবতাদেরকে পরাজিত করে দেবতাদেরকে স্বর্গচ্যুত করলেন এবং তিনি স্বর্গের অধিপতি হলেন। এবং তাতেও তিনি সন্তুষ্ট হতে পারলেন না। এরপর তার ইচ্ছা হলো ব্রহ্মলোক, বিষ্ণুলোক এবং শিবলোক আক্রমণ করবেন এবং অধিকার করবেন। এরপর অন্ধকাসুর প্রথমে শিবলোক আক্রমণ করলেন। এরপর অসুর সৈন্য এবং শিব সৈন্যের মধ্যে এক তুমুল যুদ্ধ আরম্ভ হলো। অবশেষে মহাদেবের সাথেও যুদ্ধ হলো অন্ধকাসুরের। দীর্ঘ যুদ্ধ হচ্ছে। যুদ্ধ হতে হতে মহাদেব এবং অন্ধকাসুর উভয়ই অত্যন্ত ক্লান্ত, পরিশ্রান্ত। সেই সময় তাদের দুজনেরই দেহ থেকে ঘর্মবিন্দু পতিত হলো, অর্থাৎ ঘামের বিন্দু পতিত হলো মাটিতে। মহাদেব অত্যন্ত শক্তিশালী এবং অন্ধকাসুর অত্যন্ত শক্তিশালী। এই দুই শক্তিশালী পরাক্রমী ব্যক্তির দেহ থেকে নির্গত যে ঘর্মবিন্দু ভূমিতে পতিত হলো, এরপর ভূমিতে একটি সন্তান শিশুর উৎপত্তি হলো, একটি বালক শিশুর উৎপত্তি হলো, যে অত্যন্ত সুন্দর। এবং এই শিশুটি যখন সৃষ্টি হলো, ক্রমশ প্রতি সেকেন্ডে সেই শিশুটি বাড়তে থাকলো, বর্ধিত হলো, ক্রমশ বেড়ে চলেছে, প্রতি সেকেন্ডে একটু একটু করে বেড়ে চলেছে। এবং যতই সে বেড়ে চলেছে তার ক্ষুধা তৃষ্ণাও বেড়ে চলেছে। সে অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়েছে এবং তিনি ক্ষুধার্ত হয়ে তার সামনে থাকা দেবতা এবং অসুর সৈন্য সকলকেই একে একে তিনি ভক্ষণ করছেন। দেবতারা ভাবলেন ইনি হয়তো কোনো অসুর হতে পারেন এবং অসুরেরা ভাবলেন ইনি হয়তো কোনো দেবতা। কিন্তু তিনি দেব সৈন্যও ভক্ষণ করছেন এবং অসুর সৈন্যও ভক্ষণ করছেন। এই দেখে কিছু দেবতা সেই বালকটির দৃষ্টির অলক্ষ্যেই সেখান থেকে প্রস্থান করলেন এবং তারা চিন্তা করলেন যে ইনি কে হতে পারেন, ইনি দেবতাও নন, অসুরও নন, তবে ইনি কে? তখন তারা চিন্তা করলেন এর উত্তর নিশ্চয়ই জানেন প্রজাপিতা ব্রহ্মা। অতএব ব্রহ্মার তো অজানা কিছুই নেই, অতএব এবং তিনি সৃষ্টিকর্তা। অতএব আমরা যদি ব্রহ্মার নিকটে যাই তবে ব্রহ্মা কিন্তু এর সদুত্তর দিতে পারবেন। এরপর দেবগণ সেই বালকটির দৃষ্টির অলক্ষ্যে ব্রহ্মলোকে গমন করলেন এবং ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি বলুন এই শিশুটি কে? ব্রহ্মদেব বললেন, বলছি শোনো, এই শিশু আর কেউ নয়, ইনি হলেন আমারই মানসপুত্র। এর নাম হলো বাস্তুপুরুষ। এর সৃষ্টির হেতু হলো এই মনুষ্য লোকে মানুষদেরকে কর্মফল প্রদানের একটি মাধ্যম হিসাবে এনার সৃষ্টি হয়েছে। মানুষকে তার কর্ম ফল দেবে এই বাস্তুপুরুষ। এরপর বাস্তুপুরুষও অর্থাৎ সেই শিশুটিও কি করলেন, সেই ব্রহ্মলোকে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর ব্রহ্মা যেহেতু তার পিতা, অতএব তিনি পিতৃদেবকে
প্রণিপাত জ্ঞাপন করলেন এবং সেটি সাষ্টাঙ্গে, ব্রহ্মার চরণতলে তিনি সাষ্টাঙ্গে প্রণিপাত জ্ঞাপন করলেন। এবং যখনই তিনি ভূমিতে পতিত হয়ে তাকে প্রণাম করছেন, তখন সমস্ত দেবগণ, যেমন ইন্দ্র, বরুণ, অগ্নি, বায়ুকুবের ইত্যাদি দেবগণ তৎক্ষণাৎ সেই বাস্তুপুরুষের পৃষ্ঠে আরোহণ করলেন, তার পিঠের উপর উঠলেন এবং তার সেই শরীরটিকে তাদের সমগ্র বল প্রয়োগের দ্বারা, শক্তি প্রয়োগের দ্বারা কি করলেন, তার সেই দেহটিকে, সমগ্র শরীরটিকে ভূমিতে অবনমন করে দিলেন। এবং সেই বাস্তুপুরুষের জন্ম যেহেতু হয়েছিল মাটি থেকে, অর্থাৎ পৃথিবী তত্ত্বে ঘর্মবিন্দু থেকে, এবং তার সেই দেহটিকে কি করলেন, সেই মাটির সহিত তাকে কি করলেন, একদম সম্পৃক্ত করে দিলেন। এরপর বাস্তুপুরুষ পিতা ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন, হে পিতৃদেব, আমি ভূমিতে পতিত হলাম, কিন্তু আমি তো অত্যন্ত ক্ষুধার্ত, আমার খাদ্য কি হবে, আমি কি ভক্ষণ করে বেঁচে থাকব? তখন ব্রহ্মদেব বললেন, দেখো, এই পৃথিবীতে একটি শাস্ত্র রচিত হবে, যার নাম বাস্তুশাস্ত্র। সেই শাস্ত্রটি প্রাকৃতিক নিয়ম মেনে সৃষ্টি হবে, অর্থাৎ এই শাস্ত্রটিকে যারা মান্যতা দেবে, অর্থাৎ এই শাস্ত্রটিকে মেনে এই শাস্ত্রটি রচিত হবে প্রাকৃতিক প্রভাব, প্রাকৃতিক নিয়ম এবং প্রাকৃতিক তত্ত্ব মেনে। যে সমস্ত ব্যক্তিরা প্রাকৃতিক তত্ত্ব মেনে এবং এই বাস্তুশাস্ত্র, বাস্তুরীতি মেনে গৃহ নির্মাণ করবে অথবা বাসস্থান নির্মাণ করবে, তুমি তাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব কিছু ভক্ষণ করবে, অর্থাৎ তাদের নেতিবাচক যা কিছু রয়েছে সবই হবে তোমার খাদ্য। এবং যেসব ব্যক্তিরা জ্ঞানত বা অজ্ঞানত বাস্তুশাস্ত্র মান্য করতে পারবে না, যারা বাস্তুশাস্ত্র লঙ্ঘন করে গৃহ নির্মাণ করবে, সে সমস্ত ব্যক্তির সুখ, সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, সফলতা ইত্যাদি যা কিছু ইতিবাচক যা কিছু রয়েছে সবই তুমি ভক্ষণ করবে। এবং যারা বাস্তুশাস্ত্র অনুসরণ করবে তাদেরকে তুমি সুখ, সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, সফলতা সব কিছু প্রদান করবে। তাদেরকে তুমি, যেহেতু তারা বাস্তুশাস্ত্র মান্যতা দিচ্ছে, অতএব তাদেরকে তুমি বরদান করবে, তাদেরকে আশীর্বাদ করবে, অর্থাৎ তারা সুখ, সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি সবই লাভ করবে। এবং তাদের দুঃখ, দুর্দশা যত কিছু নেতিবাচক সব তুমি ভক্ষণ করবে, অর্থাৎ তাদের নেতিবাচক যা কিছু রয়েছে সেটি হবে তোমার খাবার। এবং যারা বাস্তুকে মানতে পারবে না তাদের সুখ সৌভাগ্য তুমি ভক্ষণ করবে, অর্থাৎ তাদের সুখ সৌভাগ্য হবে তোমার খাদ্য। এবং তাদেরকে তুমি দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণাতে জর্জরিত করে রাখবে। এই হলো সেই প্রাচীন কাহিনী, সেই পৌরাণিক কাহিনী। এরপর থেকেই বাস্তুদেব সর্বদাই আমাদের ভূমিতে সম্পৃক্ত রূপে রয়েছেন। আমরা যারা বাস্তু শাস্ত্রকে মান্যতা দিতে পারি, বাস্তুদেব আমাদের সেই বাস্তুপুরুষ সর্বদাই আমাদেরকে আশীর্বাদ করেন। এবং আমরা যারা মানতে পারি না, আমরা সর্বদাই দুঃখ, কষ্ট, দুর্দশা লাভ করে থাকি। তো এই কাহিনীটি আপনারা শ্রবণ করলেন। যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করুন। পরের ভিডিও দেখা হচ্ছে। প্রণাম।